আমি আর স্কুলে যাবো না, আমি আর পড়াশোনা করবো না, ওই মাস্টারের কথা আর শুনবো না, আমার প্রেমের প্রস্তাব দিছে, আমি আর স্কুলে যাবো না। আরে মা, সাথী না? সাথী মা, হ্যাঁ আব্বা, আমি আর স্কুলে যাবো না। কি হয়েছে মা? না, আমি কোনোদিনও আর পড়াশোনা করবো না। কেন মা, কি হয়েছে? তুমি আমার খুলে কও। কি কইলা গো? ওই যে মাস্টার আছে না, হ্যাঁ। নতুন মাস্টার আইছে সাগর, সাগর, সে আমারে প্রেমের প্রস্তাব দিছে, আমি আর যাবো না। এগুলো কি বলছো তুমি? আমি যা কইছি সত্য কথা কইছি। এই যে নতুন কুজানি স্যারের আইছে, এই সাগর নাকি তার নাম? এটা হ এ তোমার প্রেমের প্রস্তাব দিছে? হ, স্যার তো বাপের সমান, আদর স্নেহও করবে, মায়া করবে, পড়াবে, হ্যাঁ। কিন্তু সে কিভাবে আমাকে প্রেমের প্রস্তাব দেয়? আচ্ছা মা, তুমি টেনশন করো না, এটা আমি দেখতাছি। কালকে আমি হেডমাস্টারের কাছে বিচারটা দেব, বুঝছো? আর শিক্ষক হলো গুরুজন, শিক্ষক হলো পিতৃর সমান, সে তোমাকে কিভাবে এই প্রস্তাবটা দিতে পারে, এটার বিচার একটা হবেই। তুমি টেনশন করো না, তুমি স্কুলে যাবে, তুমি স্কুল ছাড়বে না। মা, তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন, বুঝছো? অনেক স্বপ্ন, অনেক আশা যে তুমি। বাবা, আমি স্কুলে যাব, কিন্তু আগে ওই স্যারে যদি বের করে দেয় তাহলে আমি স্কুলে যাব, আমি নাইলে স্কুলে যাব না। ঠিক আছে, তোমার সাথে দুষ্টমি করেছে এই বলে তুমি একজন শিক্ষককে তো অপমান করতে পারো না। তার বিচার অবশ্যই তার স্যারে করবে, বুঝছো? কারণ ছোট থেকে বড় আছে, বড় থেকে ছোট আছে, বিচার অবশ্যই পাবে, বুঝছো? এর বলে আমরা চাবো না যে আরেকজন স্যারকে বিদায় করে দেবো। যে আমরা বিচার প্রার্থী চাবো, বিচার করবে অবশ্যই। হেডমাস্টার আছে, হেডমাস্টার বিচার করবে। এই বলে তুমি আরেকজনকে বের করে দিতে পারো না মা, কারণ তারও তো একটা সংসার আছে, তার ফ্যামিলি আছে, তাকে বুঝিয়ে বললে সে ঠিক হয়ে যাবে, বুঝছো? আচ্ছা ঠিক আছে আব্বা, তাই বুঝায় বললেন, আমি নইলে আর স্কুলে যাব না। তার অত বড় সাহস, হ্যাঁ বুঝতে পারে নাই, বুঝছো? যে তুমি যে আমার মেয়ে, সে জানে না হয়তো, না হলে দুষ্টামি করবে না, বুঝছো? আমি এখন থেকে বলে দেবো, আর হেডমাস্টারকে বলে দেবো যে এটা অবশ্যই হেস্তনস্ত করবে। আর তুমি টেনশন করো না, তুমি কালকে থেকে আবার স্কুলে যাবে, কোনো সমস্যা নেই, কোনো কারণ কেউ আর কিছু বলবে না, বুঝছো? আচ্ছা ঠিক আছে। আমি যাব, গিয়ে স্কুলে গিয়া স্যারদের বলবো, বলে একটা কিছু করবো। আর তোমার লেখাপড়ার কি খবর মা, বলো? আব্বা, হুম। আমার একটা নতুন কোচিং এর লোক লাগবে। কোচিং এর লোক? হ্যাঁ, ও আচ্ছা। কারণ আমি এই যে গ্র্যাজুয়েশন, এই যে কি যেন কয়, এগুলো আমি পারি না। পারো না? আর না। ওই যে ইংলিশে কেমন তুমি? ইংলিশে হালকা কাঁচা। কি বলো তুমি? এত লেখাপড়া করাইতেছি তোমারে, এই যে শুরু থেকে উঠি খালি পয়সা খরচ করতে আছি, তোমার কি খবর আমি তুমি সেটা তো জানতে চাই। বাংলা স্কুলে ভর্তি করাই দিছো, ইংলিশ স্কুলে যদি ভর্তি করাইতা তাহলে তো আমি ইংলিশে কথা বলতাম সবার সাথে। তা আমি তো চাই যে আমার মেয়ে একটা স্মার্ট হোক, যে জনগণ যাতে বুঝে যে না, এই আলামিনের মেয়েকে খুব শিক্ষিতভাবে তুলেছে, গড়ে তুলেছে। আর আমি দেশ তো এটাই চাই। গ্রামের মানুষ এগুলো বুঝেই না, তো পড়াইবো কেমনে কত? তা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি কালকেই একজন টিচার রেখে দেবো বাসার, যাতে লজিং মাস্টার তোমাকে সব কিছু ক্লিয়ার করে পড়াতে পারে, ঠিক আছে? আচ্ছা তুমি ঠিক কি এখন আছে, খুশি তো? যাও। এখন আমি খুশি। আমি এখন যাই, আমি স্কুলে যাবো, একটু বাজারে যাবো, আর তুমি স্কুলে যাও। আচ্ছা আমি আসতেছি, আব্বা, বুঝছো? শোনো, তুমি কিন্তু গরু মাংস নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে মা, তুমি টেনশন করো না, তুমি স্কুলে যাও, যাও। আচ্ছা ঠিক আমি আসতেছি।